সম্মানিত বিক্ষুব্ধ জনতা, গত রাত্রে যে হামলা হয়েছে আমাদের উপর অতর্কিতভাবে এই ভণ্ড মাজার পূজারীরা আমাদের উপর হামলা করে মাজারকে ভেঙে আমাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারই প্রতিবাদে এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের যে কর্মসূচি চলে আসছে সেই কর্মসূচি শান্তিপূর্ণভাবে আমাদের ছাত্র সমাজ গত রাত মাজার পাহারা দেওয়ায় মাজারের মধ্যে যাতে অশালীন কোন কাজকর্ম চলে না, ইসলামিক কোন কাজকর্ম হতে পারে না এবং অসামাজিক কোন কাজকর্ম হতে পারে না, এই জন্য অতন্ত্র প্রহরী হিসাবে আমাদের ছাত্র সমাজ দায়িত্ব পালন করেছিল। এই দায়িত্ব পালন করা অবস্থায় যারা তাদের উপর এমন ভাবে আক্রমণ করেছে যে পুলিশ পর্যন্ত নিজের জানের নিরাপত্তার জন্য তারা নিজ আশ্রয় কেন্দ্রে চলে গেছে। ছাত্রদেরকে এমন ভাবে আক্রমণ করা হয়েছে তারা মসজিদ পর্যন্ত গিয়ে নিজের জানের নিরাপত্তা লাভ করতে পারে নাই, মসজিদের উপর পর্যন্ত আক্রমণ করা হয়েছে। আমি দেলোয়ার হোসেন নাজিম সাহেবের মুখ থেকে শুনেছি আমাদের ছাত্র সমাজ বিশেষ করে নালকাটঙ্গি, ইসলামাবাদ, ধনখান্দি, শাহপুরান এলাকার যথেষ্ট লোক এসে তারপর রহমতুল্লাহ আলাইহির মাজারের পবিত্রতা রক্ষা করার জন্য ছাত্রদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও ওরা তাদের উপর যেভাবে আক্রমণ করেছে, আমি এখন থেকে বলছি আমাদের কর্মসূচি আজকের মধ্যে শেষ নয়, এবারের থেকে কর্মসূচি সূচনা হয়েছে, আগামী বছরের জন্য তাফসীর মাহফিলের ঘোষণা হয়েছে। এখানেই কর্মসূচি শেষ নয়, আমাদের ছাত্রদের উপর আর যদি কোন কারো হাত উত্তোলন করা হয় তাদের হাতকে ভেঙে দিব, ভেঙে দিব। একটি ইসলামিক অংশ এই মাজারে ওরসের নাম করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, বিভিন্ন ধরনের নেশার দ্রব্য গ্রহণ, বিভিন্ন ধরনের নর্তকীকে নিয়ে যে উৎসব পালন করা হয় তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা অবগত আছেন এই হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এই সিলেটের মানুষ মুসলমান হওয়ার জন্য অগ্রসর হয়েছিল। আমাদের ইমানি দায়িত্ব এই মাজারকে এই ধরনের কুফরি কাজ থেকে বিরত রাখার জন্য আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমি মনে করি। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে যদি প্রশাসনের লোক কিংবা অত্র মাজার যারা রক্ষণাবেক্ষণ করছেন তাদের ইন্ধন থেকে থাকে, আমি দয়া করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তাদেরকে অচিরেই আপনারা আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করব। তাতে করে এই সমাজের মানুষ, এই মুসলমান সমাজের যারা নেতৃত্ব দিয়েছেন তারা মনে করবেন যে একটি সুন্দর একটি সমাধান হয়ে গেছে।